আচ্ছা, আমরা মডেল সেট 8 এর সলিউশন করছিলাম। এর আগের ক্লাসে আমাদের হয়েছে 1 2 3 4 মডেল সেট 8 এ। তো আজকে আমরা 5 এর দাগ থেকে শুরু করব। টোটাল 22টা মডেল কোয়েশ্চেন সেট সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এবং আমাদের অনলাইন কোচিং দেওয়া হয় যে কোনো প্রত্যেকটা ক্লাসেরই। তোমরা যারা যে সমস্ত স্টুডেন্টরা ম্যাথামেটিক্সে কোচিং দিতে চাও অনলাইন, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো 5 এর দাগ থেকে মডেল কোশ্চেন সেট 8 পেজ নাম্বার 565। 5 এর দাগটা বলা আছে একটি অংশীদারি কারবারে এ লাভের 2/3 অংশ পান, বি ও সি অবশিষ্ট লভ্যাংশ সমান ভাগে ভাগ করে দেন। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এখানে ধরি মোট লাভ সমান x টাকা। ঠিক আছে, মোট লাভ x টাকা। তাহলে এ লাভের 2/3 অংশ পান, তাহলে এ এর লাভ কত? এ এর লাভ সমান 2/3 ইন্টু এক্স এত টাকা সমান এই যে 2x/3 টাকা হয়ে গেল। এটা হচ্ছে এ এর লাভ হয়ে গেল। আচ্ছা, অবশিষ্ট লাভ বিওসি সমান ভাগে ভাগ করে লাভের হার 5% থেকে 7% বৃদ্ধি হলে এর আয় 8,000 টাকা বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা তাহলে সি এর আয়টা শেষে চেয়েছে যে সি এর আসল কত। সি তাহলে এবার বি ও সি প্রত্যেকের লাভ কত হবে? প্রত্যেকের লাভ সমান, তাহলে এক্স থেকে মোট লাভ থেকে এটা বিয়োগ 2x/3/2 এত টাকা করে। ঠিক আছে, এটা বিয়োগ ফলটা 3 লসাগু, তাহলে 3x - 2x/2 সমান এখানে 3x - 2x, তাহলে x/3 আর এইটা উল্টে গিয়ে 1/2 হয়ে যাবে। তাহলে প্রত্যেকের x/6 টাকা করে লাভ হচ্ছে। এবার লাভের হার বাড়ছে কত? লাভের হার বাড়ছে সমান 7% - 5% সমান 2% বাড়ছে লাভের হার। ঠিক আছে, 2% বেড়ে যাচ্ছে। তাহলে তখন এর আয় বাড়ছে 8,000 টাকা। তাহলে এই যে এর আয় কত ছিল? এর লাভ ছিল 2x/3 টাকা, সেইটা তাহলে এই যে এর 2x/3 এর 2% সমান 8,000। তার মানে তাহলে অতএব, এবার এখানটা মুছছি, অতএব 2x/3 ইন্টু 2% মানে 2/100 ইজ ইকুয়াল টু 8,000 হয়ে যাবে এটা। বা তাহলে x সমান কত হচ্ছে? 8,000, আর এইটা 2/100টা এসে গিয়ে হয়ে যাচ্ছে 100/2, আর 2/3টা এসে গিয়ে 3/2। ঠিক আছে, এইটা 2টা কেটে গিয়ে 4,000, আবার 2টা কেটে গিয়ে 2,000। তাহলে x সমান হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 1 2 3 4 5, 5টা শূন্য। এইটা হয়ে যাচ্ছে মোট লাভ। তাহলে সি এর আসল কত? এ লাভের আতাংশ পান, এটা সি এর, তাহলে সি এর ক্ষেত্রে কত? অতএব x/6 এগুলো বিওসি প্রত্যেকের। হ্যাঁ, এটা সি এর আসল নয়, সি এর লাভ হবে। এটা সি এর আসল, এটা আসলের কথা কিছু বলা নেই, সি এর লাভ হবে। সি এর আসল নির্ণয় করে নয়, এটা হবে সি এর লাভ কত। অতএব সি এর লাভ কত? আমাদের এখানে বেরিয়েছিল x/6, অতএব সি এর লাভ সমান x/6 ছিল, তাহলে x এর জায়গায় এটা বসিয়ে দেবো। 1 2 3 4 5, 2 3 4 5, এইটা বাই 6 এত টাকা সমান ভাগ করে দিলে 1,000,000 এত টাকা হচ্ছে সি এর লাভ। ঠিক আছে, 1,00,000 টাকা। দেখো, সহজ অঙ্ক ছিল। নেক্সট দেখো 5 দাগের 2 একটা। বলছে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে একটি শহরে পথ দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমানে শহরটির প্রতিটি শহরটির পথ দুর্ঘটনার সংখ্যা 1,458টি হয়। তবে 3 বছর পূর্বে শহরটির পথ দুর্ঘটনা কত ছিল? আমরা ধরছি 3 বছর পূর্বে শহরের পথ দুর্ঘটনার সংখ্যা ছিল x। ধরি
এই যে কোশ্চেন চুজ করা একটা মুখ্য বিষয়। যেমন এইখানে যে এই দুটো কোশ্চেন এসছে, যে আগের অঙ্কটা যেটা করলাম, আগের অঙ্ক কিন্তু একটু বুদ্ধি প্রয়োগ করে করতে হবে তুলনামূলকভাবে। এই অঙ্কটা যেটা দিচ্ছে, যেটা আমরা সলভ করছি, এটা কিন্তু অনেক সহজ অঙ্ক। তাহলে এই দুটো কোশ্চেন যখন আসবে, এই কোশ্চেনটাকে চুজ করে নিতে হবে, এটাকে সলভ করতে হবে। তো এই 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা ছিল এক্সটি। তাহলে এবার এই এক্সটি 10%, তাহলে দুর্ঘটনা হ্রাসের হার প্রতি বছর দুর্ঘটনা হ্রাসের হার সমান 10%। ঠিক আছে। এবার অতএব এক্স, বা এখানে একবারে শর্তানুসারে করে দাও, শর্তানুসারে এক্স ইন্টু 1 মাইনাস 10/100 তারপরে 3, সময় 3 বছর, 3 বছর পুরো বলে দিয়েছে, ইজিক্যাল টু 1400 কত বলা আছে, 1458, 0 0 কেটে গেল, বা এক্স ইন্টু 1 মাইনাস 1/10 তারপরে 3 সমান 1458, বা এক্স ইন্টু এটা 10 লসাগু, 10 একে 10 মাইনাস 1 তারপরে 3 সমান 1458, বা এক্স ইন্টু এটা হয়ে যাচ্ছে 9/10 তারপরে 3 1458। ঠিক আছে। বা তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাবে 1458, এইদিকে 9/10টা এসে 10/9 হয়ে যাবে, 10/9 ইন্টু 10/9, 9 দিয়ে নিশ্চয়ই কাটাকাটি যাবে, 9 একে 9, 5 55, 6 9 54, 1 18, 9 2 18, আবার 9 দিয়ে কাটলে 9 একে 9, 7 72, 8 9 72, 9 2 18, বা x সমান 2 3টে 0, তাই তো। তাহলে 2000 আসছে। তাহলে 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা 2000। তাহলে স্টেটমেন্টটা লিখে দেবে। প্রত্যেকটা অঙ্কের কিন্তু স্টেটমেন্ট লিখতে হবে। 1 নম্বরের সমস্ত কোশ্চেন বাদে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা যা আছে সমস্ত কিছু স্টেটমেন্ট লিখতে হবে। আচ্ছা, 5-এর দাগে দুটোই হলো, 6-এর দাগের সমাধান করতে দেওয়া আছে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 মাইনাস 2x প্লাস 15, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইজ ইকুয়াল টু 3/1/5, ইজ ইকুয়াল টু 3/1/5। এখানে দেওয়া আছে, যেটা দেওয়া আছে যে x নট ইকুয়াল টু -1/3 -7, এই যে -1/3 হলে এইটা দেওয়া আছে, x নট ইকুয়াল টু -1/3 -7, এইটা 7, এখানে -7 হলে নিচেটা 0 হয়ে যাচ্ছে, 0টা 0 হরে 0 হয়ে গেলে পসিবল নয়, আর -1/3 হলে এইটা 0 হয়ে যাচ্ছে, এটাও তাহলে 0 হলে পসিবল না। এবার সমাধান করার জন্য কি করবো, লসাগু করবো। লসাগু করলে এটা 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, এই অঙ্কটা একটু বড় অঙ্ক, এটা সাবধানে যাতে কোনো রকম ভুল না হয় সেইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। মাইনাস 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1, ঠিক আছে, এটা 5 3 5 16, বা গুণ করলে 3x স্কোয়ার প্লাস x প্লাস 21x প্লাস 7, এইখানে 12x 12x স্কোয়ার প্লাস 6 বার 7 বার 84x প্লাস 17x 7 7 49 9 আর 4 7 7 4 11 119 মাইনাস 3 2 6 6x স্কোয়ার মাইনাস 3 15 45x মাইনাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 16/5 হলো, বা 12x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার হয়ে গেল 84 আর 17 হয়ে যায় 84 আর 17 101x মাইনাস 45 আর 47x প্লাস 119 মাইনাস 15, এখানে হয়ে যাচ্ছে 3x স্কোয়ার প্লাস 21 আর 22x প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5, বা এখানে 6x স্কোয়ার প্লাস 47 থেকে 53 54 হয়ে যাচ্ছে 54x
প্লাস 119 থেকে 15 বিয়োগ করলে 104, আর এটা হয়ে যাচ্ছে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান 16/5। ঠিক আছে, এইভাবে গুণ করলে 3 × 48x স্কোয়ার প্লাস 16 × 22, 16 × 22, 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 3 5 2 2 352, 352x প্লাস 6 7 42 2 হাতে 4 7 7 4 11 সমান 5 6 30x স্কোয়ার, 30x স্কোয়ার প্লাস 4 5 20 0 হাতে 2, 5 5 পঁয়ষট্টি দিয়ে 27 270x প্লাস 4 5 20 0, 4 5 20 0 হাতে 2 5 0 0 2, 4 5 20 0 হাতে 2 5 0 0 2, 5 5 দিয়ে 7। আচ্ছা 2 নয়, এটা 5 5ই হবে, 520। আচ্ছা এবার পুরো মানটা একদিকে আনলে 48x স্কোয়ার মাইনাস 30x স্কোয়ার প্লাস 352x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 520 সমান 0। ঠিক আছে, এরপর হয়ে যাচ্ছে 18 হয়ে যাচ্ছে, বা 18x স্কোয়ার 48 মাইনাস 30 18, আর এখানে 352 থেকে 270 বিয়োগ করলে 52 আর 30 82 প্লাস 82x মাইনাস 2 × 10 8 10 7 1 11 2 2 0 0, তাই তো 4 408 সমান 0। 2 দিয়ে ভাগ করে দিলে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 সমান 0। এবার এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে, দুটো সংখ্যা যাদের বিয়োগফলটা হয়ে যায় 41, 204কে ভাঙলে কত হচ্ছে, দুটো 3 এক্সট্রা থাকছে, আর 204কে ভাঙলে 2 দিয়ে 102, 2 দিয়ে 51, 3 17 51, 17 34, 34 দুগুণে 68, 3 দিকে 3 27, 68 থেকে 27 বিয়োগ করলে চলে আসছে 41, বা 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0, বা এই দুটো থেকে সর্বাধিক কমন যাচ্ছে x, 9x প্লাস 68 মাইনাস এই দুটো থেকে সর্বাধিক কমন যাচ্ছে 3, 9x প্লাস 68 সমান 0 হলো। এবার দেখো এখানে 6 একটা বেশ লেন্দি অঙ্ক, বেশ বড়। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার হয়ে যাচ্ছে যেটা, বা 9x প্লাস 68 কমন x মাইনাস 3 পৃথক পৃথকভাবে 0 করলে, অতএব 9x প্লাস 68 সমান 0 একবার, তাহলে 9x সমান মাইনাস 68, তাহলে x সমান মাইনাস 68/9, আবার হয়ে যাচ্ছে x মাইনাস 3 সমান 0, x সমান 3, অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 68/9, 3। দেখো নির্ণেয় সমাধান আসছে মাইনাস 68/9, 3। ঠিক আছে, নেক্সট দেখো 6 দাগের 2 এর অঙ্ক, 6 দাগের 2। এটা বলে দিয়েছে যে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি বেশি গাছ লাগালেও আরও 10টি গাছ অতিরিক্ত থেকে যায়। সারির সংখ্যা নির্ণয় করো। তাহলে ধরি সারির সংখ্যা এক্সটি ধরে নিচ্ছি, ধরি সারির সংখ্যা সমান এক্সটি। তাহলে প্রতি সারিতে সারির সংখ্যা হচ্ছে 24টি বেশি গাছ লাগিয়েও দেখা যাচ্ছে 10টি বেশি থাকে। তাহলে শর্তানুসারে মোট 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 চারা গাছ কটি? মোট চারা 350টি, মোট চারা 350টি। এখানেও দেখো প্রথম অঙ্কটা কিন্তু একটু শক্ত, ক্যালকুলেশনটা বেশ বড়, একটু
যথেষ্ট সাবধানে ক্যালকুলেশন করতে হবে, একটা সংখ্যা এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু ভুল হয়ে যাবে। তুলনামূলকভাবে এই কোশ্চেনটা যেটা সলভ করছে অনেক সহজ, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হতে হবে, এইটা চয়েস করে নিতে হবে। তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে যেটা মোট সারির সংখ্যা এক্সটি, তার সঙ্গে প্রত্যেক সারিতে এক্স প্লাস 24টি। সারির সংখ্যা যে 24টি বেশি, তাহলে এদের গুণফলটা কত, তার চেয়েও প্লাস 10, আরো 10টা বেশি থাকছে, এই যে কাল টু 350টা মোট চারা, এইটা। বা তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 সমান 0। বা এক্স স্কোয়ার, এটা অনেক সহজ অঙ্ক, এটা হচ্ছে প্লাস 24x মাইনাস 340 সমান 0। বা এক্স স্কোয়ার 24x প্লাস 34 মাইনাস 10 24, 34x মাইনাস 10x মাইনাস 340 সমান 0। এক্স কমন এই দুটো থেকে, এক্স প্লাস 34 মাইনাস 10 কমন, এক্স প্লাস 34 সমান 0। বা এক্স প্লাস 34 এক্স মাইনাস 10 সমান 0। তাহলে অতএব পৃথক পৃথকভাবে 0 করতে হবে, এক্স প্লাস 34 সমান 0, এক্স সমান মাইনাস 34, আবার হয়ে যাচ্ছে এক্স মাইনাস 10 সমান 0, তাহলে এক্স সমান 10। ঠিক আছে, তাহলে একটা মান অগ্রাহ্য হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে ঋণাত্মক মান তো পসিবল নয়। হ্যাঁ, তাহলে এখানে কি চেয়েছে, এক্স এর মান 10 আসছে, বলছে সারির সংখ্যা নির্ণয় করো। সারির সংখ্যা, অতএব সারির সংখ্যা সমান 10টি। এটা উত্তরটা সঠিক হয়েছে কিনা, তাহলে 10টি সারির সংখ্যা, আর প্রত্যেক সারিতে সারির সংখ্যা হচ্ছে 24টি বেশি আছে, তাহলে 24 আর 10 34, 334, আরো 10টি চারা এক্সট্রা পড়ে আছে, মিলে 350 হচ্ছে কি 340 প্লাস 10, তাহলে 350 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ঠিকঠাক আছে অ্যান্সারটা। তাহলে এখানে ক্যালকুলেশনটাও কত সহজ, অ্যান্সারও চেক হয়ে গেল যে সঠিক উত্তর এসছে। তাহলে এইরকম কোশ্চেনগুলো সঠিকভাবে চুজ করে নিতে হবে। আচ্ছা, 6-এর দাগে 5-এর দাগে দুটো হয়ে গেল, 6-এর দাগে দুটো হয়ে গেল, 7-এর দাগে চলে যাচ্ছে। সাতের দাগের একটা, ঠিক আছে। নেক্সট দেখো, 7-এর 1, a is equal to √5 plus 1 by √5 minus 1। তাহলে আবার এ বি ইজ ইকুয়াল টু 1 বলা আছে, যার মানটা বের করতে হবে সেটা হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ। এখানে এ এর ভ্যালু জানি, তাহলে বি এর ভ্যালু কোনটা হবে, তাহলে বি এর ভ্যালু হয়ে যাবে, তাহলে বি ইজ ইকুয়াল টু 1 বাই এ, তাই তো। তাহলে বি ইজ ইকুয়াল টু 1 বাই এ মানে 1 বাই এই যে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1। তার মানে বি ইজ ইকুয়াল টু, এটা উল্টে যাচ্ছে, এই যে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হয়ে যাবে এইটা। এবার এদের এ বাই বি বাই, তাহলে এটাকে যদি যোগ করি, এবার এ প্লাস বি এর ভ্যালু যদি বের করতে যাই, এ প্লাস বি মানে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস এটা √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তাহলে এই ভ্যালুটা আমরা বের করতে পারলে এই যে এ বাই বি প্লাস বি বাই এ, তার ভ্যালুটা সহজে বের করে নিতে পারবো। হলো লসাগু। তাহলে নিচেটা এ মাইনাস বি, এটা একটা প্লাস হয়ে যাবে, এটা √5 তার স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। আচ্ছা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। √5টাকে এ আর 1টাকে বি ভাবলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু √5 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে √5 এর স্কোয়ার 5, 1 এর স্কোয়ার 1, 2 ইন্টু √5 এর স্কোয়ার 5 প্লাস 1 এর স্কোয়ার 1। তাহলে 2 ইন্টু 5 আর 1 6 বাই 4, 2 2 4, 2 3 6, 3 চলে আসছে। এবার দেখো, এবার এই ক্যালকুলেশনটা পুরোটা করে দিলে, এবার এ বাই বি প্লাস বি বাই এ এর ভ্যালুটা যখন চাইছে, এ বি লসাগু হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ ইন্টু বি এর জায়গায় 1 বসিয়ে দিলে আর এইটা সূত্র ফেলে দিলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এ প্লাস বি এর ভ্যালু 3 বের করেছো,
-2 ইন্টু এ বি এর মান 1/1। আচ্ছা, বাই 1টা আর লিখছি না, উপরে হয়ে যাচ্ছে 3 থেকে 9 - 2 7। 7 অ্যান্সার আসছে। ঠিক আছে, দেখে নাও। এবার 7-এর 2-এরটা কি বলেছে? আচ্ছা, এটা ভেদের অঙ্ক আছে, প্রমাণ করে দিয়েছে। আচ্ছা, ax plus by proportional to px plus qy। ax plus by proportional to px plus qy। এইটা এখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। ঠিক আছে, দেখাতে বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে এখানে আমরা বা এই যে এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু কে ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই নিচ্ছি। কে এখানে অশূন্য ধ্রুবক, এখানে কেটাও অশূন্য ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক। তাহলে আমরা যদি এখানে দেখাতে পারি যে এক্স ইজ ইকাল টু ধ্রুবক ইন্টু ওয়াই বা এক্স বাই ওয়াই ইজ ইকাল টু ধ্রুবক, তাহলে কিন্তু এটা প্রমাণিত হয়ে যাবে বা প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, এরকম ax প্লাস by ইজ ইকুয়াল টু, তাহলে হয়ে যাচ্ছে কে পি এক্স প্লাস কে কিউ ওয়াই বা ax মাইনাস কে পি এক্স সমান কে কিউ ওয়াই মাইনাস বিওয়াই। এক্স কমন নিলে এ মাইনাস কে পি, ওয়াই কমন নিলে কে কিউ মাইনাস বি বা এক্স ইজ ইকুয়াল টু, এই যে এইটা কনস্ট্যান্ট, কে কিউ মাইনাস বি বাই এ মাইনাস কে পি ইন্টু ওয়াই। তাহলে এটা কনস্ট্যান্ট তো, বা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, এটা ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই ধ্রুবক হলে তখন আমরা লিখতে পারি অতএব এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স ওয়াই এর সঙ্গে সমানুপাতিক। সহজ প্রমাণ ছিল এটা। হ্যাঁ, আগের অঙ্ক হচ্ছে এই অঙ্কটা আরো সহজ ছিল, প্রমাণিত। ঠিক আছে, দেখো তাহলে 7-এর দাগে দুটোই হয়ে গেল, 8-এর দাগে চলে যাচ্ছে। আজ এই ক্লাসে 5, 6, 7, 8-এর সলিউশন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সের অনলাইনে কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিতে চাও, পার্সোনাল বা ব্যাচ যে কোনো কিছুতেই, তো আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। নেক্সট দেখো 8-এর দাগের, 8-এর দাগের 1-এরটা। আচ্ছা, এটা কি বলেছে? এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। তাহলে একটা প্রমাণটা দেখাতে বলেছে। তাহলে এখানে বলেছে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। অতএব এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরছি আমরা। কে অশূন্য ধ্রুবক। তাহলে সি সমান এখানে হয়ে যাচ্ছে ডি কে, আর এ সমান হয়ে যাচ্ছে বি কে। ঠিক আছে, সি সমান ডি কে আর এ সমান বি কে। আচ্ছা, এবার বাম পক্ষে চলে যাই। বাম পক্ষ, বাম পক্ষ সমান এটা আছে এ প্লাস সি তার হোল কিউব ইস টু বি প্লাস ডি হোল কিউব। এ প্লাস সি হোল কিউব ইস টু বি প্লাস ডি হোল কিউব। আচ্ছা, এর ভ্যালু কত? এর ভ্যালু বি কে প্লাস ডি কে তার হোল কিউব। এইটা বি প্লাস ডি এর ভ্যালুটা এইরকমই থাকবে। এখান থেকে কেটা কমন গেলে তাহলে এইটা কে কিউবটা বাইরে চলে আসছে। তাহলে এটা হয়ে যাচ্ছে বি প্লাস ডি হোল কিউব ইস টু বি প্লাস ডি হোল কিউব। তার মানে এটা হয়ে যাচ্ছে কে কিউব ইস টু 1। ঠিক আছে, এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষ কি আছে? ডান পক্ষে আছে a ইন্টু এ প্লাস সি হোল স্কোয়ার ইজ টু a ইন্টু এ প্লাস সি হোল স্কোয়ার ইজ টু b ইন্টু বি প্লাস ডি, b ইন্টু বি প্লাস ডি হোল স্কোয়ার। ঠিক আছে, কিসের কিসের ভ্যালু আর জানা আছে? এ আর সি এর, এ এর মান হচ্ছে বি কে, আবারও বি কে, সি এর মান ডি কে তার স্কোয়ার ইজ টু বি ইন্টু
বি প্লাস ডি তার স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা থেকে এখান থেকে কে কমন যাবে, যেহেতু স্কোয়ার আছে সেটা বাইরে এসে কে স্কোয়ার হয়ে যাবে। বি কে ইন্টু, এবার স্কোয়ারের জন্য কে স্কোয়ার হয়ে গেল, তাহলে পড়ে থাকছে বি প্লাস ডি হোল স্কোয়ার ইস টু বি ইন্টু বি প্লাস ডি হোল স্কোয়ার। তাহলে বি ইন্টু বি প্লাস ডি যদি উভয় দিক দিয়ে তুলে দেওয়া হয়, অনুপাত যেহেতু, পড়ে থাকছে বাঁ দিকে কে কিউব ইস টু ওয়ান। আচ্ছা, বাম পক্ষটা কে কিউব ইস টু ওয়ান, ডান পক্ষ থেকেও আমাদের এলো কে কিউব ইস টু ওয়ান, সেম রেজাল্ট এলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আটের দেখে 2 এর দেখো। আচ্ছা, এখানে একটা অনুপাত দেওয়া আছে 3x মাইনাস 2y ইস টু x প্লাস 3y, এটা দেওয়া আছে 3x মাইনাস 2y ইস টু x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5 ইস টু 6, এটা দেওয়া আছে। এটার সাহায্য নিয়ে তোমাদের 2x প্লাস 5y ইস টু 3x প্লাস 4y এর মানটা নির্ণয় করতে হবে। এখানে কি সুবিধাটা পাবে দেখো, বা 3x মাইনাস 2y বাই x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5/6, 3x মাইনাস 2y বাই x প্লাস 3y 5/6। এখান থেকে পেয়ে যাচ্ছ, বা কোনাকুনি যদি গুণ করে দাও, 3 6 18x মাইনাস 12y ইজ ইকুয়াল টু 5x প্লাস 15y, বা এক্স গুলো একদিকে আনো, 18x মাইনাস 5x, এদিকে আছে 15y প্লাস 12y, বা এটা 13x হয়ে যাচ্ছে, এটা 15 আর 12 27y হয়ে যাচ্ছে, বা এক্স বাই ওয়াই এখানে হয়ে যাচ্ছে 13টা নিচে হবে, 27টা উপরে হবে, তবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে। ঠিক আছে, আমরা ধরি এক্স ইজ ইকুয়াল টু 27k আর ওয়াই ইজ ইকুয়াল টু 13k। এখানে লিখে দিতে হবে যে কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এটা লিখে দেবে। এবার যে প্রমাণটা করতে বলেছে, বা যেটা প্রমাণ করতে বলেনি, যার ভ্যালুটা বের করতে বলেছে, সেটা হচ্ছে 2x প্লাস 5y, অতএব 2x প্লাস 5y ইজ টু, যার ভ্যালুটা নির্ণয় করতে বলেছে 3x প্লাস 4y। এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে আছে, তাহলে বইয়ের টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করলেও কিন্তু তোমরা প্রশ্নবিদটা অনেক অঙ্ক করতে পারছো। তাই বইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমার মতে যে তোমাদের ম্যাথের বইটা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কোনো প্রশ্নবিদটা, কোনো পর্ষদের টেস্ট পেপার, এবিটি এর টেস্ট পেপার, কোনো কিছু দরকার নেই। ওই বইটা যদি নিখুঁতভাবে প্র্যাকটিস করো, 85 প্লাস নাম্বার তোমাদের অনায়াসে তোলা যাবে। ঠিক আছে, তাই বইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এইসব যে এত কিছু সলভ করছো, রায় মার্টিন বা ভবিষ্যতে করবে এবিটি টেস্ট পেপার বা পর্ষদের টেস্ট পেপার, সবই কিন্তু বেশিরভাগই বইয়ের অঙ্ক দেওয়া। তাই বইয়ের অঙ্কটা নিখুঁতভাবে প্র্যাকটিস, সেটার থেকেই পরীক্ষা দেওয়া। কিছু অঙ্ক যেটা করে দেওয়া আছে, এইগুলো নিজে না দেখে করতে পারা যায় কি, দেখে এইভাবে বারবার ধরে প্র্যাকটিস করতে থাকলে এবং নিখুঁতভাবে যদি বইটা তৈরি করে ফেলতে পারা যায়, প্রত্যেকেই কিন্তু 85 প্লাস নাম্বার পাবে। আচ্ছা, এখানে 2 ইন্টু এক্স এর ভ্যালু কত, 27x, প্লাস 5 ইন্টু 13x, না এত কে, 27k, ওয়াই এর মান 13k, ইস টু, এই মানটা এখানে লিখছি 3 ইন্টু 27k প্লাস 4 ইন্টু 13k, 27 দুগুণে 54k প্লাস 5 13 65k, 3 27 81k প্লাস 4 13 52k, এটা 5 আর 4 9, 6 আর 5 11, 119k, ইস টু 2 আর 3, আর 5 13, 133k। কত দিয়ে ভাগ যাচ্ছে, 119 হয়ে যাচ্ছে,
7 দিয়ে যাবে, এটা 7 দিয়ে বোধহয় যাচ্ছে, এটা হচ্ছে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 4, 7 7 49, 17, 7 কে দিয়ে ভাগ করছি, কেটা আর লিখছি না। আচ্ছা 7 দিয়ে 7 একে 7, 6 63, 7 9 63, 17:19, তাহলে এর মানটা চলে আসে 17:19। দেখো তাহলে এর যে রেজাল্টটা এলো 17:19, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের দেখো মডেল কোশ্চেন সেট 8, মডেল কোশ্চেন সেট 8 এর 5 6 7 8 কমপ্লিট হয়ে গেল আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে 12 13 সলভ করবো। সমস্ত অঙ্ক যেগুলো করছো তোমরা নিখুঁতভাবে কনসেপ্টটা ক্লিয়ার করো। শিক্ষাটা, নিখুঁত শিক্ষাটা খুব বেশি প্রয়োজন। এই যে ভালো করে নিখুঁত শিক্ষা না নিয়ে নাম্বার ভালো করে তুলে ফেললাম, মুখস্থ বিদ্যা একটা, সেটা যেন না হয়। মুখস্থ বিদ্যা হলেই কিন্তু সেখানে প্রবলেম। কনসেপ্ট সমস্ত সাবজেক্টে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, বিশেষ করে ম্যাথে তো কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে, সমস্ত সাবজেক্টেই করতে হবে, কিন্তু বিষয়টা কিভাবে হচ্ছে বুঝতে হবে ভালোভাবে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক নিখুঁতভাবে বুঝতে হবে। তো প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে রায় মার্টিন প্রশ্নবিত্র সমস্ত সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাচ্ছ। আর এর ভবিষ্যতেও এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারও সমস্ত সলিউশন পেয়ে যাবে। আর তোমাদের 9 10 11 12 এইগুলোর সমস্ত সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে করে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।